তোমার নাম কি গো? ডাপ্পা। ওই হ্যাঁ কি খাওয়া চকলেট? হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। ভিডিওটা তো দেখতেই পেলে যে কত দিন আগের ভিডিও। তো এখন আমাদের জেঠুদের বাইরে ওই ধান ঝাড়ানোর কাজ হচ্ছিল, আর জেঠুদের এখানে দেখো কত কালো লঙ্কা লাগিয়েছে, প্রচুর প্রচুর লঙ্কা হয়েছে। আর এখানে কিন্তু লঙ্কা অনেক পেকেও গেছিল। ধান ঝাড়ানোর কাজে কিন্তু আমি, মা, বাবা, দাদা সবাই চলে এসছে, আর সঙ্গে কিন্তু আরুষিও চলে এসেছিলো। আর মেশিনটা এত সমস্যা হচ্ছিল, শুধু খড়গুলো বারবার জড়িয়েই যাচ্ছিল। কাই চকলেট কাই দেখি, কাই ফেলে দিয়েছে তো মুখটা। পিপি কাই কোনটা? তোর মা কাই? হ্যাঁ দাদু কাই? তোর দাদু কাই? টাকা তোর দাদু কাই কোনটা? হ্যাঁ তোর থামা খাই কোনটা? গাদা। ওটা কে হয়? ওটা কে? কি না, ওটা চকলেট। ভেতরে লঙ্কা আছে। তো এখানে সবাই মিলে হাতে হাতে মোটামুটি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, যেহেতু জেঠুদের উঠোনেই করা হচ্ছে, তো সেই জন্য বাড়িটাকে পরিষ্কার করতে হবে। আর এইখানে আরুষি দেখো আমাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছিল। ওইদিকে বাবা তো মোটামুটি মায়ের কাছে একটু হেল্প করছিল, দাদা তো ছিলই। আর এখানে মা আমাকে পাঠিয়েছিল কুলো আনতে, মানে ধানটাকে এবার ওড়াবে। সেই জন্য আমি এসে দেখো আরুষিকে। আবার আবার কি টাকা তো কি? এটা কে? নাম কি? হ্যাঁ তোমার নাম কি গো? দেখ। ও তো আমার কথা আর কোনো জবাব দিচ্ছিল না, সেই জন্য আমি চলে এসেছি কিন্তু কুলো নিতে। তো ঘরে চলে এসেছিলাম, এবার কুলোটা নিয়ে যাচ্ছে। এবার এই যে কুলোটা নিয়ে এরকম করে আমাদের কিন্তু ধান ওড়ানো হয়। এবার মা যেহেতু ওইদিকে কাজ করছিল, আমি মাকে বলছিলাম যে বাবা যখন করছে তাহলে আমি একটু বাবার কাছে গিয়ে ধানটা দিয়ে দিই। মা বলছিল না না তুই আবার ব্যাংকে যাবি, আবার এইসব ধুলো ফুলো হয়ে যাবি কোথায়। তবুও আমি বললাম যে না আমাকে দাও। সেই জন্য জেঠুদের বালতি নিয়ে এই ধানটা দেওয়ার চেষ্টা করছিলাম। এবার আমি জানি না কীরকম দিতে হয়, আমি তো মোটামুটি এদিক ওদিক করে দিচ্ছিলাম, বাবা তবুও উড়িয়ে দিচ্ছিলো। তো মা তারপরে বললো যে তুই পারবি না, তুই এসে ফোনটা ধর, আমি গিয়ে ওড়াচ্ছি, দেখ যে কীরকমভাবে ওড়াতে হয়। তো সেই জন্য আমি একবার ট্রাই করলাম, ট্রাই করে দেখছি যে বাবা ভীষণ ধুলো উঠছিল। আর আমাকে যেহেতু কাজে যেতে হবে, সেই জন্য কিন্তু আমি কোনো এদিক ওদিক না ভেবে আমি কিন্তু মায়ের কথায় চলে এসেছি এদিকে। চলে আসার পরে মা তো গিয়ে দেখি না ভালো করেই দিচ্ছে, কারণ মা এইসব মানে দিয়ে দিয়ে এরকম একটা অভ্যেস হয়ে আছে। আর দাদা এখানে দাঁড়িয়েছিল। আর এইখানে এই যে ধানগুলো ওড়ালে না, ধানের মানে অনেক সাইডে তোমার ভালো যে ধানগুলো মানে আগড়াগুলো না এসে ভালো ধানও চলে যায়, সেই জন্য এরকম খড়ের ব্যারিকেড দিলে পরে তোমার এই খড়টার মধ্যে থেকে যাবে। আর যেগুলো হালকা, যেগুলো আগড়ার মতো, সেগুলো তো তোমার এমনি সাইড হয়েই যাবে। তো বিকালবেলা ওই সব করে টোরে এটা তারপরে চলে এসেছিলাম বাগানের দিকে। তো এই প্লেট বড় যে আমার প্লেটটা কিন্তু অনেক দিন থেকেই ফাঁকা পড়ে আছে। এখানে প্রচুর মানে অনেক দিন আগে থেকে আমাদের অনেক অনেক কিছু চাষ করা হয়। ওই জায়গাটাতে আলু লাগানো হবে, আর এইখানে লাগাচ্ছে হচ্ছে গিয়ে ওলকপি। আমি আর মা চলে এসেছিলাম লাগাতে। আর শীতের সময় যখন এই যে মানে মোটা মোটা মাটিগুলো দিয়ে হাঁটতে কিন্তু ভীষণই কষ্ট লাগে। আর মা এখানে দেখো গাছগুলো যেরমভাবে লাগিয়েছে,
আমি ওরকমভাবে ট্রাই করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। মা এখানে মোটামুটি লোক ধরে এই পুরো জায়গাটা কোচানো হয়েছে। কোচানোর পরে তারপরে যখন গাছটা আমরা লাগাচ্ছি তখন আরেকটু করে করে নিচ্ছিলাম, কারণ মানে ওই মাটিতে হাঁটা হয়েছে, মাটিগুলো বসে যাওয়ার কারণে সেই জন্য একটু কুচিয়ে টুচে তারপরে জল টল দিয়ে গাছটা লাগিয়েছিলাম। আর অনেক কিন্তু ওলকপি লাগানো হয়েছিল। আর আমাদের যখনই লাগানো হয় তখন আমার হয় দাদা থাকে না, নাহলে আমি থাকি না, প্রচুর প্রচুর সবজি হয়, ঠিক আছে। ওরকম সময় মানে কি করা যাবে, যে কাজের উদ্দেশ্যে যে যার বাইরে চলে যায়। তারপরে দেখো এই যে আমাদের ভাঙাজোড়া প্যানেল, আর ওই সাইডটাতে দেখলে যেটা ওইখানে তোমাদের একটু পরেই দেখাচ্ছি, ওইটা কিন্তু জেঠুদের। আর এইটা আমাদের বাইরে মানে একদম বাগানের বাইরেটাতে এখানে ধনে পাতার গাছ দেওয়া হয়েছে, তারপরে পালং শাক। আমার মা বাগান চাষে একদম ফার্স্ট ক্লাস বলতে গেলে, মানে কি বলবো আর। এই দেখো চলে এসছে এই যে জেঠুদের বাগানে, মানে উনি তো সেই ছোট থেকে চাষ করে। আমার দাদুও ছিল একদম পাকা চাষি, সেটা আমার এখন জেঠু ধরেছে, বড় জেঠা, ঠিক আছে, আমার বড় দাদুর ছেলে। তো এইখানে প্রচুর প্রচুর ফলন ধরেছে, দেখতে পাচ্ছ কত বেগুন। আর এখানে বেগুনগুলো বেশ একদম ফ্রেশ টাটকা। আর বেগুনের মানে ওনার বুদ্ধিটা কেরম কাজে লেগেছে দেখো। এই যে বেগুন গাছ, বেগুন গাছের নিচেই কিন্তু একদম পুরো তোমার পালং শাক, মূলো শাক, নোটে শাক সব মোটামুটি এরকম লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছ পালং শাকের পাতাগুলো যা লাগছিলো মনে হচ্ছিলো যে কেটে চুপে চুপে তুলে নিয়ে চলে আসে। এইখানে দেখো টমেটোও কিন্তু ভালোই ফলন ধরেছে। জেঠু যেহেতু বাজারে বিক্রি করে, হাটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য, যেহেতু তো সারা বছরই চাষ করে। আমার মাও সারা বছর চাষ করে, কিন্তু সেটা আমাদের ঘরে খাওয়ার মতো, ঘরে যেটা খাওয়ার মতো তার থেকে বেশি চাষ করে, কিন্তু আমাদের ওরকম বাজারে বাজারে বিক্রি করা হয় না। তো প্রচুর মানে পুরো জায়গাটা বলতে গেলে যেটু চাষ করেছে, টমেটো, বেগুন, উচ্ছে, মানে যা সবজি সব রকমের সবজি উনি চাষ করেছে, আলু দিয়েছে। আর আমার মা যেহেতু পেঁয়াজ চাষ করে, আর আমাদের যেহেতু পেঁয়াজ চাষটা বেশ ভালোই ফলন হয়, সেই জন্য কিন্তু জেঠুদেরও কিন্তু পেঁয়াজ লাগিয়েছে। আর এখানে দেখো কত পুঁই শাক না এটা কী লাগিয়েছে আমার ঠিক মনে নেই, কারণ ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম, অনেক অনেক কিছু ভুলে গেছি। ভিডিওটা দেখার পরে ভাবছিলাম এত এত ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে, আমি এগুলো ছাড়িনি, মানে তখন এরকম মনে হচ্ছিলো। আসলে সময়ের অভাবেই ছাড়তে পারিনি। আর এইখানে দেখো মূলো, আর কদিন পরেও তো এগুলো আবার লাগানো হবে। তো এই ভিডিওটা তো অনেক দিন আগেই তোমরা বুঝতে পেরেছো দেখে। তো এটা এখানে দেখো মূলোগুলো বেশ ভালোই ধরেছে। ওদিকে জেঠুর ফলন হয়ে গেছে, আর আমাদের এখন এখানে ফলনের গাছ লাগানো হচ্ছে, পরে আমরা মানে একটু দেরি করে আমাদের ফলন উঠবে। তো এখানে মা যেহেতু একা একা করছিল, আর জলের মানে জলটা আনতে আমাদের অনেকটাই দেরি হচ্ছিল, কারণ কি জলের যে পুকুরটা আমাদের এই বাগান থেকে একটু দূরে, আর একটু জলটা নিচে চলে গেছে। শীতকালে কী হয়, জলটা অনেকটা পুকুরের নিচে পড়ে যায় না, তো সেই জন্য কষ্ট হয় তুলে আনতে। তো জলটা নিয়ে এসে জল দেওয়ার পরে আমি মাকে বললাম যে কেমন করে কী লাগাও আমাকে একটু দেখাও, আমিও তাহলে লাগাই। তো সেই জন্য কিন্তু আমিও চলে এসেছি বাগানের দিকে, আর আমিও এসে কিন্তু মাকে একটু হেল্প করছি।